শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্জ বৃন্দারণ্য নিবাসী শ্রী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমে তারই ৭৮ সংখ্যক শ্লোকে তিনি লিখেছেন, পাপিয়ানাপি হীন জাতিরপি দুঃশীলয়পি দুষ্কর্মণাম সীমাপি স্বপচাধময়পি সততম দুর্বাসনাঢ্যেয়পি চ দুর্দেশপ্রভবয়পি তত্র বিহিতা বাসয়পি দুঃসঙ্গতো নষ্টোऽপ্যধৃত এব येन কৃপয়া তম গৌরমিবাশ্রয়ে। এই যে শ্লোকামৃত, এই শ্লোকার্থে বর্ণনা করা হয়েছে অতি পাতকীয় মহাপাতকী ব্যক্তিও, নীচ জাতির ব্যক্তিও, কদর্য স্বভাব বিশিষ্ট ব্যক্তিও, সতত দুর্বাসনায় আবিষ্ট চিত্ত ব্যক্তিও, পাণ্ডব বর্জিত কুদেশজাত এবং তৎস্থলে বসবাসকারী ব্যক্তিও এবং অসৎসঙ্গে নষ্ট হয়ে গেছে এমন ব্যক্তিকেও যিনি উদ্ধার করেছেন, উদ্ধার করলেন, একমাত্র সেই গৌর সুন্দরকেই আমি আশ্রয় করি। আচার্যচরণের প্রত্যেক শব্দ যোজনা বড় উচ্চকোটির, বড় মর্মজ্ঞ, অনুভব বেদ্য, পরম বেদ্য। কি প্রকার বর্ণনা! সেই গৌরহরিকে বোঝাচ্ছেন যিনি অতি পাতকী ব্যক্তিকেও উদ্ধার করেছেন, অতি নীচকুলের ব্যক্তিও যেই গৌরহরির কৃপা পেয়েছে। চৈতন্য চরিতামৃতে এ কথার স্পষ্ট প্রমাণ দেওয়া আছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি লিখেছেন, নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সেই বড় যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই ভজনে তো জাতি কুলাদির বিচার করা হয়নি, গৌরহরি কেন করবেন? বললেন কৃষ্ণ ভজনে সবাই অধিকারী। এখানে যদি কেউ সৎকুল বিপ্রকুলেও প্রকট হন, সম্ভূত হন, আবির্ভূত হন, সেই বিপ্রকুলে, দ্বিজকুলে, ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েও যদি তিনি গৌর গোবিন্দ বিমুখ হন, তাহলে তিনি তো বড় হতে পারবেন না। এজন্য নীচ জাতি হয়েও যদি কেউ গৌর গোবিন্দ পরায়ণ হন, তাহলে তিনিই শ্রেষ্ঠ। যে কথার প্রমাণ বিভিন্ন পুরাণাদিতে স্পষ্ট লেখা আছে। চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণঃ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোপি স্বপচাধিকঃ। শ্রী শ্রী বৃহন্নারদীয় পুরাণের এই শ্লোক।
এখানে সেই একই কথা বললেন, চণ্ডালোপি দ্বিজৌ শ্রেষ্ঠ। একজন চণ্ডালও দ্বিজের থেকে, বিপ্রের থেকে, ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন যদি সে বিষ্ণু ভক্তি পরায়ণ হন, হরি ভক্তি পরায়ণ হন, গৌর গোবিন্দ ভক্তি পরায়ণ হন। আর যদি বিপ্রকুলে সৎকুলে আবির্ভূত হয়েও, জন্মগ্রহণ করেও যদি গৌর গোবিন্দ চরণের রতিমতি না থাকে, বললেন স্বপচাধিকাহা, চণ্ডালেরও অধম হয়ে গেলেন তিনি। এজন্য সেই গৌরহরি অতি পাতকী ব্যক্তিকেও, মহাপাতকীও সেই গৌরহরির কৃপা পাচ্ছেন। নিচকুলে আবির্ভূত ব্যক্তিও গৌরহরির কৃপা পেলেন। দেখুন কি কি বিশেষণ দিয়েছেন চৈতন্য চন্দ্রামৃতমের এই শ্লোকামৃতে। বললেন সতত বিষয়াবিষ্ট দুর্বাসনা ক্লিষ্ট চিত্ত সম্পন্ন ব্যক্তিও যার কৃপা থেকে বঞ্চিত হলেন না, যাদের চিত্ত বিষয়াসক্ত এবং কলুষিত, তারাও গৌরহরির কৃপা পাচ্ছেন। এজন্যই তো মহাজনগণ বলছেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার আর গৌরাবতার, চৈতন্যাবতার, কৃষ্ণাবতার, সেই শ্রীকৃষ্ণাবতারিত চৈতন্যাবতার আর কাউকে উনি অস্ত্র হাতে তুলে কাউকে দণ্ড দেননি, সকলের চিত্তশুদ্ধি করছেন। প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজানো লম্বিত ভুজ কমল লোচন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কি প্রকার মহাজনগণের অক্ষর, কতটা প্রেমানুভব, প্রেমানুভূতি, রসানুভূতি, রসোদ্যুতির কি প্রকার শব্দামৃত, অক্ষরামৃত। সেই গৌরহরিকে যারা যারা দেখেছেন প্রকট লীলায়, তারাই তো পরিবর্তন হয়েছেন, চিত্তশুদ্ধ হয়েছে। সেই শ্রীমন মহাপ্রভুর কি অপার মহিমা বর্ণন করে চলেছেন এবং বলছেন, পাণ্ডব বর্জিত কুদেশজাত, যিনি যত্রতত্র বিচরণ করেন, যার কোনো আচার নেই, বিচার নেই, এমনকি তৎস্থলে বসবাসকারী, সেই গৌরাঙ্গের প্রাকট্য স্থানে অবস্থানকারী, তৎস্থলে বসবাসকারী এবং অসৎসঙ্গে যিনি নষ্ট হয়ে গেছেন, তাকেও সেই গৌরহরি উদ্ধার করেছেন। এই প্রকার যার কৃপার দৃষ্টান্তামৃত। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি। এই প্রকার অত্যদ্ভুত, অনন্তাশ্চর্য, অনন্তাদ্ভুত মহিমানুবাদ, যশানুবাদ, কীর্তনানুবাদ উদ্ঘোষিত হল। এছাড়াও এই যে চৈতন্য চন্দ্রামৃতম যে গ্রন্থ, এ গ্রন্থের ছত্রে ছত্রে, শ্লোকে শ্লোকে সিদ্ধান্তের লহরী, সিদ্ধান্তের ঝঙ্কার। পাত্রাপাত্র বিচারাণাম না কুরুতে, না স্বাম না পরম বীক্ষতে, দেয়াদেয় বিমর্শকো নহি নবকাল প্রতীক্ষা প্রভু,
সদ্যো ইহ শ্রবণেক্ষণা ধ্যানেন প্রণমন ধ্যানাদীন দুর্লভম দত্তে ভক্তিরসাম স এব ভগবন গৌর পরাম্য গতিঃ। এই যে শ্লোক, এই শ্লোকের আবার টিকাও রয়েছে। চৈতন্য চন্দ্রামৃতম যে গ্রন্থটা, এই গ্রন্থের দুটো টিকা পাওয়া যায়। একটা হচ্ছে রসিকাস্বাদিনী টিকা, আর একটা হচ্ছে তরঙ্গিনী টিকা। তো তরঙ্গিনী টিকাটা তেমন একটা গ্রহণ করা হয়নি, কিন্তু রসিকাস্বাদিনী টিকাটা অত্যাদরে গৃহীত এবং বৈষ্ণব সমাজে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে সুপ্রসিদ্ধ। এই যে রসিকাস্বাদিনী টিকা, এটা হচ্ছে আনন্দী নামক এক মহানুভবী বৈষ্ণব কর্তৃক বিরচিত। তিনি চৈতন্য চন্দ্রামৃতমের এই শ্লোকের টিকায় লিখছেন, স এব ভগবান গৌরা পরাম কেবলম মে মম গতির্গম্য সেবনীয়ঃ নান্যো ইত্যার্থঃ। দেখুন, এই যে শ্লোকটা, এখানেও কি অপূর্ব রূপে শ্রীমন মহাপ্রভুর মহিমা বর্ণন করলেন। বললেন, পাত্র বিচারাণাম না কুরুতে, যিনি পাত্র বিচার করেননি প্রকট লীলায়, প্রকট দশায়। কিন্তু এখন কিন্তু এটা সাধনের দ্বারা, ভজন সাধন করেই সেই প্রেমকে লাভ করতে হবে। যদ্যপি লীলা নিত্য চলছে, ত্রিকাল সত্য গৌর লীলা, নমস্ত্রিকাল সত্যায়, ত্রিকাল সত্য সেই গৌরলীলা অদ্যাবধি চলছে। এজন্য আজ সাধনের দ্বারা, ভজনের দ্বারা সেই প্রেমকে লাভ করতে হবে। যেহেতু শ্রীমন মহাপ্রভু অপ্রকটে রয়েছে, কিন্তু উনি যখন প্রকট ছিলেন তখন পাত্র বিচারাণাম না কুরুতে, কোনো পাত্রাপাত্রের বিচার করেননি, যজ্ঞাযজ্ঞের বিচার করেননি, দেয়াদের বিচার করেননি। আত্মপর দর্শন, কি প্রকার প্রত্যেকটা শব্দামৃত, কি প্রকার শব্দের যোজন। প্রবোধানন্দ সরস্বতীর যে বর্ণন শৈলী, এ বড় উচ্চকোটির। বলছেন, যেই পরম রস, যেটা শ্রবণ কীর্তন ধ্যান প্রণামেরও সুদুর্লভ, সেই সুদুর্লভ প্রেম রস, সেই প্রেম রহস্যামৃত তৎক্ষণাৎ যার কৃপায় লাভ করা যায়, সেই গৌরহরি আমার একমাত্র গতি হন। বলিয়ে গৌরহরি ভগবান কি। সেই গৌরহরি আমার গতি হন, অন্য কেউ নন, একমাত্র সেই গৌর সুন্দর। কি প্রকার গৌর নিষ্ঠা প্রেমভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম কি প্রকার বর্ণন করেছেন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রস সার। কে জানে ভক্তির রস? এই ভক্তি রসের সারাৎসার, সারভূত তত্ত্ব কে জানেন? যিনি গৌরাঙ্গের দুটি চরণকে সর্বস্ব করতে পেরেছেন। জীবনে মৌর, মরণে গৌর, গৌর গলার হারা, শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হারা। সই কহনা গৌর কথা, গৌর বিহনে নাবাচি পরাণে, গৌর করিলাম সার। গৌর বলিতে জনম যাউকো, কিছু না চাইয়ে আর। গৌর ভজহ, গৌর সাধহ, গৌর ভকতি, গৌর মকতি, গৌর বেদের সার।
গৌর ভজহ গৌর সাধহ গৌর করিবেন পার। সেই গৌর নাম অমিয়া সিঞ্চন মরমে রহিল পশি। গৌর শবদ গৌর সম্পদ সতত যার হিয়ায় জাগে। কহে নরহরি তাহার চরণে সতত শরণ মাগে। সাক্ষাৎ শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর, তিনি তার চরণে শরণ নিচ্ছেন। বলিয়ে শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর কি, বলিয়ে ভক্তি রত্নাকর গ্রন্থ কি। উনি সেই গৌর নিষ্ঠা বোঝাচ্ছেন, জীবনেও গৌর মরণেও গৌর, আমার সর্বস্বই কেবল গৌর। এমনকি চৈতন্য চন্দ্রামৃতমেও প্রবোধানন্দ সরস্বতী এ কথাই বলছেন, চৈতন্যেতি কৃপাময়েতি পরমোদারেতি নানাবিধা প্রেমাবেশিত সর্বভূতহৃদয়ত্যশ্চর্য ধামান্নিতি। গৌরাঙ্গেতি গুণার্ণবেতি রসরূপেতি স্বনাম প্রিয়ে ত্যাশ্রান্तं মম জল্পতো জনিরিয়ং যয়াদিতি প্রার্থয়ে। আমি আর কিছু চাই না, যেন সেই হা গৌর, প্রাণ গৌর, জীবন গৌর, সর্বস্ব গৌর, হা গুণার্ণব, হা প্রেমার্ণব, হা রসার্ণব, হা করুণার অবতার, হা কৃপাবতার, হা রসরূপ, হা স্বনামপ্রিয়, এ তাদৃশ নামোচ্চারণ করতে করতেই যেন আমি আমার প্রাণটা রাখতে পারি। হরিদাস ঠাকুর তিনিও তো এই কথা বললেন যে আমি যাওয়ার আগে সেই শ্রী কৃষ্ণ চৈতন্য নাম, এই নাম নিতে নিতেই যেন আমি যেতে পারি। হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই মতো ইচ্ছা মোর ছাড়িম পরাণ। এই তো উনি অভিলাষ, অভিপ্রায় জানালেন গৌরহরিকে যে আমি তোমার ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়েই যেন আমি অপ্রকট হতে পারি। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, উনি আজীবন কৃষ্ণ নাম করলেন, 3 লক্ষ নাম করলেন, সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর চৈতন্য চন্দ্রের মহা মুখ্য অনুচর। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেই হরিদাস ঠাকুরের নাম মাত্রে কৃপা হয়। কেমন কৃপা? সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণ ধাম। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বলছেন, বহুবার নয়, একবার মাত্র যিনি হরিদাস ঠাকুরের নাম নেবেন তার অবশ্যই কৃষ্ণলোক গতি হবে। বলিয়ে হরিদাস ঠাকুর কি। সেই হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করলেন, আর উনি অন্তিম সময় বলছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব। বলে এর মানেটা কি? বলেন এটাই হচ্ছে সিদ্ধান্ত। হরে কৃষ্ণ মহামন্ত্রের যেই 16টা নাম, দ্বাত্রিংশদ, যেই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রার্থ করেছেন কয়েকজন। তন্মধ্যে হরিদাস ঠাকুর, ইনি প্রমাণ করেছেন, সিদ্ধান্ত স্থাপন করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রত্যেকটি নামই গৌরনাম। এজন্য উনি আমাদের এটি ইঙ্গিত দিলেন, এটি সিদ্ধান্ত স্থাপন করলেন, এটি বোঝালেন যে গৌর নামে কৃষ্ণ নামে যেন ভেদ করো না, অভেদত্ব, অপৃথকতা স্থাপন করলেন। এবং হরিদাস ঠাকুরের ব্যাখ্যা হচ্ছে গৌরপর ব্যাখ্যা। শ্রীল শ্রীজীব প্রভু তিনিও হরে কৃষ্ণ মহামন্ত্রার্থ করেছেন, সেটা হচ্ছে কৃষ্ণপর ব্যাখ্যা।
রঘুনাথ দাস গোস্বামীও ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যুগল পর ব্যাখ্যা। আবার চৈতন্য দাস গৌর পরিকর তিনিও হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা করেছেন। এই প্রকার ব্যাখ্যা রয়েছে। তন্মধ্যে একটি বিশেষ বিষয়, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আমরা যেই হরে বলছি, এই হরেটা কিন্তু মহাদেব নন। মহাদেব মনে করলে কিন্তু অপরাধ হবে নামের প্রতি। এখানে হরে বলতে সম্বোধনাত্মক, আহ্বানাত্মক শ্রী রাধে। আমরা যেমন হা রাধে বলি, হা স্বামিনী প্রাণেশ্বরী, গৌরী ও বৈষ্ণবের আত্মেশ্বরী, প্রাণেশ্বরী, জীবনেশ্বরী, রসিকেশ্বরী, ব্রজেশ্বরী, নিকুঞ্জেশ্বরী, বলিয়ে শ্রী রাধা রানী কি। সেই সম্বোধনাত্মক হরা অর্থাৎ সেই রাধারানীকেই এখানে হরে বোঝানো হয়েছে, মহাদেব নন। তারপর এই যে হরিনামের মধ্যে রাম আছে, এই রামটা কোন রাম? এটা কি দশরথ নন্দন রামচন্দ্র, নাকি ভগবান পরশুরাম? বললেন গৌড়ীয় বৈষ্ণবের তো এমন ব্যাখ্যা নেই। গৌড়ীয় বৈষ্ণব শ্রীল শ্রীজীব প্রভু সম্প্রদায় আচার্যকুল সম্রাট, আচার্য ধূর্য, আচার্য বরজাগ্রগণ্য শ্রীমৎ শ্রীজীব গোস্বামীপাদ, তিনি বলছেন রামায়তি ইতি রামহা, অর্থাৎ রাধারানীকে নিয়ে যিনি রমণ করেন শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছে এখানে রাম। সেই শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। তবে সহজ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের যেই অর্থটা সাধু সমাজেও প্রচলিত প্রসিদ্ধ, সেটি আমরা একটু সকলেই শুনি, তারপরে সকলেই একটু উচ্চারণ করব। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আমরা সবাই একটু বলি রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। এটাই হচ্ছে সহজ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। আমরা যেন কল্পিত কোনো অর্থ আরোপ না করি, তাহলে কিন্তু ভয়ঙ্কর নাম অপরাধ কাজ করবে। আর নাম অপরাধ কাজ করলে হরিনাম জপ করলে ক্রিয়া হবে না। দেখুন, এই যে দশবিধ নাম অপরাধ, এ বিষয়ে শাস্ত্রে প্রমাণ রয়েছে। কোন শাস্ত্রে? পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 নম্বর অধ্যায়। সেখানে স্পষ্ট সিদ্ধান্ত এবং প্রমাণ লেখা আছে। কি প্রমাণ? সতাং নিন্দাং নামনঃ পরমম অপরাধং বিতনুতে, यतः ख्यातिं यतं कथमो सहते तद्विग्रहं शिवस्याष्टिविष्णुः यः गुणनाम आदि सकलं धिया भिन्नं पश्येत् सः खलु हरिनामो अहितकरः गुरः अवज्ञः श्रुतिशास्त्रनिन्दनं तथार्थवदः हरिणं निकल्पनं नाम्नो बलाद यस्या हि पापबुद्धि न विद्यते तस्य यमैः शुद्धि धर्माब्रोतत्यागहूत आदि सकलशुभक्रिया सम्यम् अपि प्रमदः अश्रद्धधने विमुखे अपि अशृण्वति यः शिवनाम अपराधः श्रुत्वापि नाम महात्म्यं यह प्रीति रहितो अधमः अहम मम आदि परमः सोयपि अपराधकृत। এই হচ্ছে দশবিধ নাম অপরাধ। এই যে দশবিধ নাম অপরাধ চৈতন্য চরিতামৃতে বলছেন, শ্রী ভাগবত
শ্রীধরানুগত করো ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। অপরাধ শূন্য হইয়া, দেখুন চৈতন্য চরিতামৃতে অন্যত্র প্রমাণ রয়েছে, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধ নাম হইতে পাই প্রেমধন। শেষের লাইনে আন্ডার কোটেশন, নির অপরাধ নামের কথা এখানে উল্লেখ করলেন। সেই অপরাধ শূন্য হয়ে কবে আমি হরিনাম পরায়ণ হব? বঞ্চিতস্মি 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 ন সংশয়ঃ, বিশ্বম গৌর রসে মগ্নম স্পর্শোপি মম না ভবৎ। প্রবোধানন্দ সরস্বতী তিনি বর্ণন করছেন, আমি বঞ্চিত, তিনবার করে উল্লেখ করলেন যে আমি বঞ্চিত, আমি পেলাম না। সকলেই শ্রীমন মহাপ্রভুর কৃপা পেল, কিন্তু সেই কৃপার এক কণিকাও আমি পেলাম না, এক বিন্দুও পেলাম না। এত দুর্ভাগ্য আমার। এজন্য তিনবার করে বললেন বঞ্চিতস্মি 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 না সংশয়ঃ। আবার সার্বভৌম ভট্টাচার্য তৎকৃত শ্রী শ্রী চৈতন্য শতকমেও প্রমাণ দিয়েছেন, সর্বেষাম অবতারাণাম পুরাণৈর্যৎ শ্রুতম ফলম তস্মান মে নিষ্কৃতিরনাস্তি আতস্তে শরণং গতঃ। সংসার সাগরে মগ্নম পতিতম ত্রাহি মাম প্রভুঃ, দীনদ্বারে সমর্থে স্তমস্তি শরণং গতঃ। সার্বভৌম পণ্ডিত বলছেন, আমি সমস্ত পুরাণ অধ্যয়ন করেছি, সমস্ত পুরাণ অধ্যয়ন করে এটি বুঝলাম যে আমার মতন পাপীর কোনো জন্মে নিস্তার নেই। এজন্য আমি সেই গৌরহরির চরণেই একমাত্র আশ্রয় নিচ্ছি। এই প্রকার আচার্য বলছেন। এই যে চৈতন্য চন্দ্রামৃত কি প্রকার মহিমা, দেবকী নন্দন তৎকৃত বৈষ্ণব বন্দনায় লিখেছেন, প্রবোধানন্দ সরস্বতী বন্দ করিয়া যতন, যেহ কইল মহাপ্রভুর গুণের বর্ণন। বলছেন সেই প্রবোধানন্দ সরস্বতীকে আমি বন্দনা করি, যিনি মহাপ্রভুর গুণানুবাদ করলেন, গুণানুবর্ণন করলেন। এমনকি বৃন্দাবন দাসের বন্দনাতেও রয়েছে এই প্রবোধানন্দ সরস্বতীর প্রশস্তি, প্রশংসা। বন্দ করিয়া ভক্তি প্রবোধানন্দ সরস্বতী, পরম মহত্ব গুণধাম। চৈতন্য চন্দ্রামৃত পুস্তক যাহারকৃত, এই পুঁথি ভক্ত ধন প্রাণ। কি প্রকার বর্ণনার লহরী তুলেছেন। এমনকি শ্রীল শ্রীজীব প্রভু তিনিও বন্দনা করছেন, বলছেন প্রবোধানন্দ সরস্বতীম বন্দে বিমলাম यया মুদা, চন্দ্রামৃতম রচিত যৎ শিষ্য গোপাল ভট্ট। যার শিষ্য গোপাল ভট্ট গোস্বামী, যিনি চৈতন্য চন্দ্রামৃতম রচনা করলেন, সেই প্রবোধানন্দ সরস্বতীর বন্দনা করছেন। বলিয়ে প্রবোধানন্দ সরস্বতী কি, বলিয়ে চৈতন্য চন্দ্রামৃতম কি। এই প্রকার বর্ণনা করা হয়েছে। এই যে চৈতন্য চন্দ্রামৃতমের প্রত্যেকটা শ্লোক, এগুলোই গৌড়ীয় বৈষ্ণবগণকে তাদের কণ্ঠালঙ্কার করতে হবে, কণ্ঠহার করতে হবে, জীবনালঙ্কার করতে হবে, এগুলোই কর্ণালঙ্কার করতে হবে। দেখুন প্রত্যেকটা শ্লোকে উনি কত অপূর্ব রূপে বর্ণন করছেন, কি প্রকার দৈন্যতা, গৌর ভক্তগণের কেমন স্বভাব, কেমন বৈশিষ্ট্য হবে, উনি প্রত্যেক শ্লোকে শ্লোকে স্পষ্টীকৃত করেছেন। যেমন চৈতন্য চরিতামৃতে বর্ণন করছেন,
মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, যাতে রামানন্দ রায়ের ভাব ভক্তি প্রেম সীমা। মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। এটা তো গেল চৈতন্য চরিতামৃতের প্রমাণ। চৈতন্য চন্দ্রামৃতমে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তিনি প্রমাণ দিচ্ছেন। তৃণাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাষিতা বিষयो গন্ধ থুথুৎকৃতি, হরিপ্রণয় বিহ্বলা কিমপি ধীরেণলম্বিতা ভবন্তি কিল জগতি সদ্গুণা গৌরভাজমামি। এই গৌরভক্তগণের কেমন স্বভাব, কেমন লক্ষণ বললেন। তৃণাপেক্ষা নীচতা, সুধা মধুর ভাষিতা, তাদের কথা যেন অমৃত, বিষয়ে যাদের থুথুৎকারিতা, অনাসক্তে বিষয় ভঞ্জলহ কৃষ্ণ নাম। সেই অনাসক্তি এবং গৌরপ্রেমের বিহ্বলতায় সমস্ত জগৎ শূন্য বলে প্রতিভাত হয়। যেমন প্রেমভক্তি চন্দ্রিকায় প্রেমভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার পরম বান্ধব রামচন্দ্র কবিরাজের কথা বলছেন। রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি হয় জন্ম পুনঃ রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, প্রণমহ ভক্তের চরণে। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে বলান যে বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। লোকনাথ প্রভু পদ হৃদে করি আস, প্রেম ভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস। এগুলোই গৌড়ীয় বৈষ্ণবগণকে সতত কণ্ঠে রাখতে হবে। এগুলোই কণ্ঠলঙ্কার, এগুলোই হচ্ছে কণ্ঠহার। অন্য কোন কথা বলবে? অন্য কথা শুদ্ধ ভক্তের কি সময় আছে? যত্রতম শ্লোক গুণানুবাদঃ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাতঃ, নিষেব্যমান অনুদীন মুমুক্ষুর মতিম সতিম যচ্ছতি বাসুদেবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, বিশুদ্ধ ভক্তের কাছে সবসময় অতি রসায়িত ভগবত লীলা এগুলো সুসজ্জিত থাকে। তার কাছে গেলেই ভগবত লীলা, ভগবত প্রসঙ্গ এগুলোই শুনতে পাবে, অন্য কোনো আন কথা শুনতে পারবে না। বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি, বলিয়ে শ্রী ভাগবত ভগবান কি। সেই এই যে আপনাদের চরণে আসতে পেরেছি, আপনাদের কাছে এসে পবিত্র হলাম, পাবন হলাম। দেখুন, শ্রীমদ্ ভাগবতে প্রমাণ দিচ্ছেন যে চিত্তটা কিভাবে ভগবত চরণে দেওয়া যায়। নৈষাং মতিরস্তাবৎ উরুক্রমাঙ্গ্রিম স্পৃশত অনর্থ উপগম যদার্থঃ, মহ্যসাম পাদো রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রমাণ দিলেন, যদি কেউ রাত দিন বেদানুশীলন করে, বেদাভ্যাস করে, শাস্ত্রাভ্যাস করে, ত্যাগ তিতিক্ষা শৌচ সদাচার এগুলো সবই করছে, কায় মন বাক্যে ঐকান্তিকতার সঙ্গে করছে, কিন্তু তথাপিও যতদিন না পর্যন্ত মহতের চরণ রেণুতে পূর্ণাভিষিক্ত না হওয়া যাবে, যতদিন না পর্যন্ত মহতের শ্রীচরণ রেণুতে অভিষিক্ত, পূর্ণাভিষিক্ত এবং শ্রী অঙ্গের বিভূষণ না করা যাবে, ততদিন পর্যন্ত এই মন সহসা গৌর গোবিন্দ চরণকে স্পর্শ করবে না। এই প্রকার মহিমা মহতের।
এজন্যই তো মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার নহে ক্ষয়। চৈতন্য চরিতামৃত। দেখুন, যতটুকু সময় পারা যায় এই শীতের রাতে এই সময়টুকুর সদ্ব্যবহার আমাদের অনিবার্যভাবে করা উচিত। কিভাবে? যেটা রূপ সনাতন লিখে গেছেন, গোস্বামী গ্রন্থের আলোচনা চাই। রূপ সনাতন যা লিখে গেছেন সেই গ্রন্থের আলোচনা চাই। কত কত শ্লোক, কত কত সিদ্ধান্ত, কত কত পয়ার, মহাপ্রভুকে নিয়ে হাজার হাজার পয়ার আছে। সেগুলো যদি না শুনি কবে শুনবো? এ জন্মে আমার তো শোনা হলো না, এ জন্মে আমার গোস্বামী গ্রন্থানুশীলন হলো না, ভক্তি গ্রন্থানুশীলন হলো না। ওই বুক সেলফে হয়তো পড়ে আছে গ্রন্থগুলো, আলমারিতে সাজানো আছে, ইঁদুরেই কেটে একেবারে আস্বাদন করে নিল, কিন্তু আমার এ জন্মে হলো না আস্বাদন। বড় দুর্দৈব যে, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, দুর্দৈব আমার নামে নাহি অনুরাগ। সাক্ষাৎ গৌর হরির শ্রীমুখোদ্গীর্ণ। উনি নিজে বলছেন আমার নামে রুচি হলো না। অহো দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য আমার, আমার কর্ণে গৌরলীলা গেল না। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাম ভাব সরোরুহাম ধুনতি শ্যামলম কৃষ্ণ সলীলস্যা যথা শরৎ। আমার কর্ণে গৌরলীলা গেল না। যেই গৌরনাম শ্রবণ মাত্রে, উচ্চারণ মাত্রে প্রেম হয়, হৃদয় বিনির্মল হয়, বিধৌত হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি। বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। স্পষ্ট এখানে বললেন তারই তো প্রেমোদয় হয়। এ তো প্রেমভক্তি চন্দ্রিকার প্রমাণ, চৈতন্য চরিতামৃতেও প্রমাণ রয়েছে। অদ্যাপিও চৈতন্য নিত্যানন্দ নাম যেবালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, অশ্রু প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিতে অপরাধীর না হয় বিকার। হেন কৃষ্ণ প্রেম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। কি প্রকার বর্ণনার লহরী তুলেছেন। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়, প্রেমের কারণ ভক্তি করেন উদয়। প্রেমের উদয়ে হয় প্রেমেরও বিকার, পুলক কম্প গদ গদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। চৈতন্য চরিতামৃতের বর্ণনা। এই বর্ণনামৃতই আমাদের শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। এই গোস্বামী গ্রন্থ, রসগ্রন্থ, এগুলো শোনার মাধ্যমেই আমাদের সময়ের সদ্ব্যবহার হবে। যেন বহির্মুখ কথায় আমাদের সময়টা ব্যর্থ না চলে যায়। এই যে চৈতন্য চন্দ্রামৃতের প্রত্যেকটা শ্লোকে কি সুন্দর বর্ণনা করেছেন। বলছেন কালকালির বলিন ইন্দ্রিয় বৈরি বর্গঃ শ্রীভক্তি মার্গ ইহা কণ্টক কোটিরুদ্ধঃ। হা হা ক্বয়ামি বিকলম কিমহম করমি চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাম করসি। মানে এই যে কলিকাল বড় দুর্বার, আমার যে বড় দুরাগ্রহ, দুরাশা, দুরভিলাষ, আমার যে সতত অসতে মতি, নাহি সুকৃতি লবলেশ, আমি যে মহাপাষণ্ডী, আমি যে মহাধর্মধ্বজী, আমি যে মহাকপটী, আমি যে মহা অসৎ। হে গৌর, হে শ্রীমন মহাপ্রভু,
হে নীলাচল বিভূষণ নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ বিভূষণ দ্বিজকুল চন্দ্র, তুমি ছাড়া আমার আর কে আছে? কে দেখবে আমায়? সেই কালাকালীর বলেন, এই দুরবস্থায় একমাত্র তোমাকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না আমাকে উদ্ধার করার মতো। একমাত্র তুমি আমাকে উদ্ধার করবে। আমি যে জানি না যে আমি কি করব। হা হা কয়ামি বিকালাম কি মাহাম কারামি, আমি কি করব গৌরহরি? আমি তোমাকে ছাড়া আর কিছুই জানি না। আরো বর্ণনা করে চলেছেন প্রবোধানন্দ সরস্বতী। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রমকরৈঃ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরশ্রয়স্য চৈতন্য চন্দ্রো মম দেহি পদাবলম্বনম। প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অক্ষর, এই যে আমরা গ্রন্থ থেকে যে শ্লোক এবং পয়ারগুলো আমরা কিঞ্চিত ইষ্টগোষ্ঠীর প্রযত্ন এবং প্রয়াস করছি, এটা আমাদের বোঝারও দরকার নেই। কিন্তু কেউ যদি বলে যে আমি সংস্কৃত অত ভালো বুঝতে পারি না, ব্যাখ্যাটা আমার তেমন একটা বোধগম্য হয়নি, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট বললেন, যেবানাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হইবে বড় হিত। বললেন বোঝার তো দরকার নেই, একের পর এক সংস্কৃত শ্লোক বলে গেলেই হলো। আমি যদি বুঝতে না পারি, বললেন বোঝার তো দরকার নেই, বুঝতে তো বলছেন না, বলে কোনো সমস্যা নেই, শুনে যাও, শুনতে 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 একদিন তুমি অবশ্যই বুঝতে পারবে। এ জন্মে না হোক, কোটি জন্ম পরে হলেও পারবে। তবে শোনো, এগুলোই শোনো, অন্য কিছু শোনো না, গোস্বামী গ্রন্থই শোনো, রূপ রঘুনাথ যা লিখে গেছে এগুলোই শোনো। এগুলো শুনলেই কাজে দেবে, এগুলো শুনলেই ভক্তি রাজ্যে সিদ্ধান্ত বুঝতে পারবে। এজন্য শুনে যেতে হবে, বোঝার দরকার নেই। বলছেন এই যে সংসার রূপ দুঃখ সমুদ্র, এই দুঃখ সমুদ্রে আমি নিপতিত। এই দুঃখ সমুদ্রে কাম ক্রোধাদি নক্র মকর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে অর্থাৎ কাম ক্রোধাদি নক্র মকর কুমির, ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির, কামনা বাসনা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেগুলো বোঝানোর জন্যই এখানে কি প্রকার শব্দ চয়ন করেছেন, কাম ক্রোধাদি নক্র মকর আমাকে কবলিত করেছে, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি যে চিত্তশুদ্ধি করতে পারলাম না। হে গৌর হরি, এ মতাবস্থায় তুমি একমাত্র শরণ, তুমি একমাত্র গতি। আরো বলছেন চৈতন্য চন্দ্রামৃতমে, বলছেন দুর্বাসনা দুরন্ত ঘোর দুর্বাসনা নিগাড়ো শৃঙ্খলিতস্য ক্লিশ্যন মতে কুমতি কোটি কদর্থিতস্য গৌরম বিনদ্যো মম কো ভবিতেহ বন্ধু। চৈতন্য চন্দ্রামৃতমে বলছেন আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র তুমি আছো গৌরহরি, একমাত্র তুমি আমার পরম বান্ধব। এই সংসার ও দুঃখ জলধিতে আমি যে নিপতিত, আমায় রক্ষা করো, তোমার চরণতরিতে আমাকে স্থান দাও, ঠাই দাও গো গৌর সুন্দর। এই প্রকার বর্ণনা করে চলেছেন। তো যাই হোক, আজকে একটা বিশেষ তিথি। আজকে কিন্তু যারা রাধাকুণ্ডের ব্রত তালিকা যারা দেখেছেন, আজকে কিন্তু রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের তিরোধান তিথি, সংস্মরণ তিথি, সঙ্গোপন তিথি। আজকে তার এই সঙ্গোপন তিথিতে, সংস্মরণ তিথিতে তার চরিত আমরা কিঞ্চিত স্মরণাভিলাষী হব, কিঞ্চিত স্মরণাকাঙ্ক্ষী হব।
তবে এ কথাও বলে নেওয়া আবশ্যক, গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে, এই গৌড়ীয় বৈষ্ণব রাজ্যে তিনজন কৃষ্ণদাস বাবার নাম পাওয়া যায়। একজন হচ্ছেন গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা, দুই নম্বর হচ্ছে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এবং আর একজনের নাম পাওয়া যায় কৃষ্ণদাস কর্তা বাবা। বলিয়ে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে কৃষ্ণদাস কর্তা বাবাজি মহারাজ কি। সেই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, ইনি মূলত বাংলাদেশী ছিলেন। ইনি পূর্বাশ্রমে কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন এবং এনার নিবাস ছিল যশোর জেলার মোহাম্মদপুর নামক গ্রামে। এই আশেপাশেও তো মনে হয় মোহাম্মদপুর আছে, টেকেরহাটে, এই গোপালগঞ্জের এলাকায়। তো এই যে তার জীবনী, এই জীবনীটা আমরা কোথা থেকে বলছি? এটা বলছি গৌড়ীয় বৈষ্ণব জীবনের দ্বিতীয় খণ্ডে, যেটা হরিদাস দাসজি কর্তৃক বিরচিত, সংকলিত, সম্পাদিত। সে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা পূর্বাশ্রমে ছিলেন কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই যশোর জেলার মোহাম্মদপুর গ্রামে উনি থাকতেন। ওনার পিতা ছিলেন গোকুলচন্দ্র চট্টোপাধ্যায়। এনার পিতৃদেব এনাকে বিবাহ দেওয়ার জন্য মনস্থির করলেন। তো একথা উনি জানতে পেরে কৃষ্ণদাস বাবা উনি সুযোগ করে উনি গৃহত্যাগ করলেন, পালালেন বাড়ি থেকে। গৃহত্যাগ করে উনি বৃন্দাবনাভিমুখে গমন করলেন, ব্রজযাত্রা করলেন, বৃন্দাবনে চলে আসলেন। এসে উনি ভজন করতে লাগলেন। ভজন করলেন একটানা 50 বছর। যেহেতু অতি বাল্যকালেই গৃহত্যাগ করেছেন, বৃন্দাবন ছাড়া অন্য কোনো তীর্থাদি তিনি পরিভ্রমণ করেননি। হঠাৎ তার মনে অভিলাষ হলো, যদি একটু চারিধাম দর্শন করতে পারতাম, যদি একটু তীর্থাদি পরিভ্রমণ হতো। উনি ওই তীর্থযাত্রা, এই তীর্থ পর্যটনের আকাঙ্ক্ষা করছেন। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ, প্রেমভক্তি চন্দ্রিকা। উনি কি করলেন? উনি সুদীর্ঘ 50 বছর বৃন্দাবনে ভজন করে হঠাৎ ওনার মনে এই বাসনা জাগল, উনি যেদিন রওনা করবেন সেদিন রাতেই সাক্ষাৎ শ্রীজি প্রিয়াজি রাধারানী তাকে প্রত্যাদেশ দিলেন, কৃষ্ণদাস তুমি বৃন্দাবনেই থাকো, এখানেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে, তুমি অন্যত্র গমন করো না। কিন্তু কৃষ্ণদাস বাবা মনে করলেন এটা নিশ্চয়ই আমার কোনো মনোকল্পিত ধারণা, গ্রাহ্যই করলেন না। সাক্ষাৎ রাধারানী যে প্রত্যাদেশ দিয়েছেন এটা উনি বুঝতে পারেননি। উনি বেরিয়ে পড়লেন পরের দিন তীর্থযাত্রার উদ্দেশ্যে। উনি তীর্থ ভ্রমণ করতে করতে পৌঁছে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন গেলেন, ওখানে গিয়ে উনি তপ্ত মুদ্রা ধারণ করলেন অঙ্গে, বিভিন্ন স্থানে তপ্ত মুদ্রা ধারণ করলেন, বক্ষে, হস্তে উনি তপ্ত মুদ্রা ধারণ করলেন। এই তপ্ত মুদ্রা মানে বিভিন্ন প্রকার চিহ্ন,
শঙ্খ চক্র। এই তপ্তমুদ্রা ধারণের বিষয়ে হরিভক্তি বিলাসে লেখা আছে। শ্রীল সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী যে বিষয়ে বর্ণন করেছেন। কিন্তু হরিভক্তি বিলাসে থাকলে হবে কি, এটা রূপানুগীয় গৌড়ীয় বৈষ্ণবগণের, রাগানুগীয় বৈষ্ণবগণের সেবনীয় নয় এই তপ্তমুদ্রা। উনি হরিভক্তি বিলাসের বিধিকে উল্লঙ্ঘন করে তপ্তমুদ্রা ধারণ করলেন অঙ্গে। উনি যখন তপ্তমুদ্রা ধারণ করলেন, ওনার চিত্ত বিক্ষিপ্ত হলো, আর রুচি হচ্ছে না তীর্থ ভ্রমণের। উনি ওই দিন ফিরে আসছেন বৃন্দাবনে। যেদিন উনি ফিরে আসছেন, ওই দিন রাতেই সাক্ষাৎ রাধারানী আবার তাকে প্রত্যাদেশ দিলেন, কৃষ্ণদাস, আমি তোমাকে বলেছিলাম অন্যত্র যেও না, তুমি শুনলে না তো আমার কথা। আজ থেকে তুমি আর আমার গণভুক্ত নও, তুমি সত্যভামার পরিকর হয়েছ, তুমি সত্যভামার গণভুক্ত হয়েছ। যাও, তোমার আর বৃন্দাবনে থাকার অধিকার নেই, চলে যাও বৃন্দাবন থেকে। এইবার আর রাধারানীর এই প্রত্যাদেশ কল্পনা বলে মনে হলো না। এবার সত্য সত্যই অনুভব করলেন। এ কথা যখন শুনলেন, তখন তত্রত্য যত যত বাবাজি মহারাজগণ ছিলেন, তাদের কাছে এর প্রতিকার জানতে চাইলেন, যে রাধারানী আমাকে এই বললেন যে আমি নাকি বৃন্দাবনে থাকতে পারবো না, আমাকে উনি চলে যেতে বলেছেন, এখন আমি কি করব? তারা কেউই রাধারানীর ওপরে কোনো প্রকার সিদ্ধান্ত দিলেন না। এমনকি কথিত আছে যে গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তার সঙ্গে নাম সাম্যে প্রত্যাধিক্য বশত সখ্য ভাব ছিল এই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার। বহুদিন পরে দেখা হয়েছে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার সঙ্গে। গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে দেখে আর গাঢ় আলিঙ্গনে আলিঙ্গনাবদ্ধ হলেন এবং কেমন আছেন জিজ্ঞাসা করছেন। আপনার তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকেন এখন? যখন রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা বললেন যে আমি দ্বারকায় গিয়ে তপ্তমুদ্রা ধারণ করেছি, শোনা মাত্র গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি পিছু হটলেন, সরে গেলেন। আজ থেকে আপনাকে স্পর্শের আমার আর কোনো অধিকার রইল না। আজ থেকে আপনাকে স্পর্শের আমি সম্পূর্ণ অযোগ্য হলাম, আর আপনাকে স্পর্শ করার যোগ্যতা আমার নেই। আপনি কোথায় রাজেশ্বরীর কিঙ্করী দাসী সেবিকা, আর আমি কোথায় গোয়ালিনীর দাসী? রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি প্রণাম করে প্রত্যাবর্তন করলেন, প্রস্থান করলেন। উনি প্রতিকার জানার জন্য বিহ্বল হয়ে পড়ছেন যে কিভাবে আমি এখন বৃন্দাবনে থাকব, কিভাবে আমি রাধারানীর সেবিকা হব, কিঙ্করী হব, কিভাবে আমি রাধারানীর কৈঙ্কর্য পাব। উনি বৈষ্ণবগণকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। বৈষ্ণবগণ উত্তর দিলেন, দেখুন বাবা, সাক্ষাৎ রাধারানীর উপর কোনো সিদ্ধান্ত উপদেশ দেওয়া মন বুদ্ধির অগোচর। উনি এই কথা শোনা মাত্র উনি যখন কোনো উপায় পেলেন না, উনি এতটা দুঃখ, এতটা ব্যথা পেলেন, উনি ওনার কুটিরে গিয়ে উনি অন্ন জল ত্যাগ করে দিলেন। আর অন্ন গ্রহণ করব না, অন্ন জল স্পর্শই করব না আমি। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস ধরে উনি অন্ন জল, অনেকের মনে হতে পারে যে 3 মাস অন্ন জল না খেয়ে কেউ বাঁচতে পারে কি? সম্ভব কি এটা? বললেন গৌড়ীয় বৈষ্ণবগণের
চরিত অলৌকিক, সাধারণ নয় আমাদের মতো। 3 মাস ব্যাপী জল অন্ন স্পর্শ করলেন না। ওই যে রাধারানী প্রত্যাদেশ দিয়েছেন যে তুমি বৃন্দাবনে থাকতে পারবে না, তুমি সত্যভামার পরিকর হয়েছ, সত্যভামার গণভুক্ত হয়েছ, এই মনোকষ্টে মনোদুঃখে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা তার হৃদয়ের যে বিরহাগ্নি, যে দাবাগ্নি দগ্ধীভূত হচ্ছে, ওনার হৃদয়কে ছারখার করে দিচ্ছে। রাধারানীর কৃপা পাবো না আমি, এজন্মে রাধারানীর কৈঙ্কর্য পাবো না, আমি বঞ্চিত হব, রাধারানীর সেবিকা রাধারানীর দাসী আমি হতে পারবো না। ওনার এই মনোতাপ, হৃদয়ের অগ্নি দাবাগ্নি ওনার বাহ্যে পরিস্ফুট হলো। ওনার শরীরে আগুন লেগে গেল। মনের যে অগ্নিটা, ওই অগ্নি এবার বাহ্যে প্রকাশিত হয়েছে, বাহ্যে প্রকট হয়ে গেছে। ওনার শরীরে আগুন লেগে গেছে। ওনার চরণ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে। জ্বলতে 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 ওনার বক্ষস্থল পর্যন্ত চলে এসেছে। যখন বক্ষস্থল পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, তখনও স্ফুট রূপে তার শ্রীমুখে নামোচ্চারণ হচ্ছে, হরে কৃষ্ণ নামোচ্চারণ হচ্ছে স্ফুটভাবে। তখন সেখানে সিদ্ধ জগন্নাথ দাস বাবা তিনি অনতি দূরেই অবস্থান করছিলেন। তিনি তার সেবক বিহারী দাস ব্রজবাসীকে বললেন, বিহারী, ওখানে কি হচ্ছে ওটা? তখন এই বিহারী দাস ব্রজবাসীর আর ঘাড়ে করেই সিদ্ধ জগন্নাথ দাস বাবা আর গমন করতেন। বিহারী দাস ব্রজবাসী ঘাড়ে করে নিয়ে সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে নিয়ে সে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার কুটিরের সামনে নিয়ে যে রাখলেন। রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার কুটিরের দরজা ভেঙে ফেলা হলো। যেই মাত্র সিদ্ধ জগন্নাথ দাস বাবা দেখলেন যে বিরহ এত অসহনীয় হতে পারে, এমন বিরহ সম্ভব যে বিরহ বাইরে প্রকাশিত হলো। অহো বিরহ, সিদ্ধ জগন্নাথ দাস বাবা এই প্রকার বলছেন। বিহারীকে বললেন, বিহারী যা তো তুলোর ব্যবস্থা কর। তুলো আনা হলো। তুলো এনে যেই মাত্র রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার শরীরে স্পর্শ করা হলো, বক্ষস্থলের অগ্নি দপ করে মস্তকে উঠে গেল। সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলছে। সমস্ত ব্রজবাসীগণ রণবাড়ির সিদ্ধ বাবার শরীরের দিকে তাকিয়ে আছেন। দাউ দাউ করে শরীর জ্বলে যাচ্ছে। তখন সেই অবস্থায় ব্রজবাসীর দিকে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা হাত উত্তোলন করে আশীর্বাদ করলেন যে দুর্ভিক্ষ মহামারী বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু এই বৃন্দাবনে ব্রজে কখনো মহামারী দুর্ভিক্ষ হবে না। আশীর্বাদ করে দিলেন রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা। এই আশীর্বাদ করলেন এবং এই যে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, ইনি ব্রজবাসীগণকে ফাল্গুনী শুক্লা একাদশী করার আদেশ দিয়ে গেছিলেন এবং একাদশীতে রাত্রি যাপনের আদেশ দিয়ে গিয়েছিলেন। অদ্যাবধি বৃন্দাবনে ব্রজমণ্ডলে রাত্রি জাগরণ, ছোট ছোট বালক তারাও একাদশী করেন। কত সংকীর্তনানন্দ, কি সংকীর্তনাবেশ, কি সংকীর্তনের লহরী সেই ব্রজমণ্ডল থেকে। কি সংকীর্তনের প্রেম তরঙ্গ উচ্ছ্বসিত হচ্ছে।
তাহলে দেখুন যে সিদ্ধ বাবার জীবনীতে কি প্রকার বর্ণনা, যে বিরহ কোন স্তরে পৌঁছালে বিরহটা আর হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিরহটা বাইরে প্রকাশিত হয়, বাইরে প্রকটিত হয়। সেই বিরহের আগুন বাইরে প্রকাশিত হলো, দাউ দাউ করে শরীর জ্বলে গেল, পুড়ে গেল, ভস্ম হয়ে গেল সারা শরীর। এই প্রকার রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরিত গৌড়ী বৈষ্ণব জীবনের দ্বিতীয় খণ্ডে হরিদাস দাসজি বর্ণন করেছেন। তার এই তিরোভাব তিথিতে সেই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার শ্রীচরণে কোটি কোটি অনন্তানন্ত ভুলুণ্ঠিত দণ্ডবোধ জ্ঞাপন করি এবং সিদ্ধ বাবার প্রতি, সিদ্ধ বাবার চরণে এটাই যাচনা করি, অভিলাষ এটাই প্রার্থনা করি, হে সিদ্ধ বাবা, যেন গৌর গোবিন্দের প্রিয়ভাজন হতে পারি, যেন কায় মন বাক্যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আচরণ এবং মনন করতে পারি, যেন চিত্ত শুদ্ধি বিশুদ্ধ, কায় মন বাক্য বিশুদ্ধ করে যেন নিজের কল্যাণ আগে করি, জগতের কল্যাণের কথা যেন আগে না ভাবি, আগে তো নিজের কল্যাণ। মাদৃশ অযোগ্য, এতটা অযোগ্য, নিজেরই কল্যাণ করতে পারিনি, কিভাবে জগতের কল্যাণ হবে আমায় দিয়ে? সেই সিদ্ধ বাবার চরণে, হে সিদ্ধ কৃষ্ণদাস বাবা, হে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এই নিবেদন, এই প্রার্থনা যেন নিষ্কপট হতে পারি, কায় মন বাক্যে যেন অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান লেশ শূন্য হতে পারি, যেন ছাড়তে পারি, যেন কোলাভিমান, রূপাভিমান, ধনাভিমান, অভিজাত্যাভিমান যেন ছাড়তে পারি, যেন হরিনাম পরায়ণ হতে পারি কায় মন বাক্যে নিরপরাধে, যেন আর জীবনে অধপতিত না হতে হয়, আর যেন স্খলিত না হই। কতবার স্খলন পতন হয়ে গেল, আর যেন অধপতিত না হতে হয়। হে সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এই প্রার্থনা আপনার শ্রীচরণে জ্ঞাপন করছি। তো এই সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরিত আমরা কিঞ্চিত স্পর্শ করলাম এবং গতকাল আরও একটা বিশেষ তিথি ছিল। এটা তো আজ হচ্ছে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার তিরোভাব, গতকালও একটা বিশেষ তিথি ছিল, সে বিষয়ে কিঞ্চিত স্পর্শ করেই আমাদের পাঠের বিশ্রাম। তৎপূর্বে এই সিদ্ধ বাবাগণের নামে যদি আমরা একটু জয়ধ্বনি দিই, আমাদের বড় কৃপালাভ হবে। সিদ্ধ বাবা নিত্যলীলা থেকে আমাদের আশীর্বাদ করবেন, আমরা ভজনশীল হতে পারব। বলিয়ে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি। সেই কালকের যেই গতকাল মহাপ্রভুর পরিকরগণ মধ্যে, পার্ষদগণ মধ্যে উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি ছিল। এই উদ্ধারণ দত্ত ঠাকুরের চরিত আমরা কিঞ্চিত স্পর্শ করব। এগুলো শুনলেই ভক্তি, শুনলেই কল্যাণ, শুনলেই মঙ্গল। দেখুন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, ইনি মূলত কে, এনার পরিচয় কি? বললেন, পূর্বে যেই দাপর লীলায়, দাপর যুগে যে দ্বাদশ গোপাল ছিল, অর্থাৎ
দাপর লীলায় কৃষ্ণের যেই প্রধান দ্বাদশ সখা ছিল, গৌরলীলায় যেই দ্বাদশ গোপাল, সেই দ্বাদশ গোপালান্তর্গত সুবাহু নামক গোপাল, সেই সুবাহু নামক গোপালের অবতার গৌরলীলায় উদ্ধারণ দত্ত নামে অভিহিত, খ্যাত, প্রসিদ্ধ। যে বিষয়ের প্রমাণ গৌর গণোদ্দেশ দীপিকায় শ্রীল কর্ণপুর গোস্বামী তিনি বর্ণন করেছেন। কি বর্ণনা? সুবাহুরয়ো ব্রজে গোপ দত্ত উদ্ধারণাখ্যাকাহ। সেই ব্রজলীলার সুবাহু গোপাল তিনি গৌরলীলায় উদ্ধারণ দত্ত হিসেবে প্রসিদ্ধ, প্রকটিত। তো এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, এনার এত মহিমা যে এই উদ্ধারণ দত্ত ঠাকুর রন্ধন করে দিতেন, রসই করতেন। এই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীহস্তেই নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতেন। এই উদ্ধারণ দত্ত ঠাকুর, যার বিষয়ে চৈতন্য ভাগবতেও ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করে চলেছেন। বহুদিন থাকি খড়দহে থাকি নিত্যানন্দ, আইলেন সপ্তগ্রামে। বহুদিন খড়দহে থাকি নিত্যানন্দ থাকি। কি বলছেন? বহুদিন খড়দহে নিত্যানন্দ থাকি, আইলেন সপ্তগ্রামে সর্বগণ সহে। নিত্যানন্দ প্রভুর প্রকটস্থান কোনটা? এক চক্রা। যেমন নবদ্বীপের ধামেশ্বর হচ্ছে শ্রীমন মহাপ্রভু, তেমন এক চক্রার ধামেশ্বর হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। বলিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু কি, বলিয়ে ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু কি, বলিয়ে দত্ত উদ্ধারণ কি, বলিয়ে উদ্ধারণ দত্ত ঠাকুর কি। সেই এক চক্রাতে উনি আবির্ভূত হয়ে উনি ওনার দুই স্ত্রী বসুধা এবং জাহ্নবীকে নিয়ে খড়দহে আসলেন। খড়দহে এসে সুদীর্ঘ 20টা বছরের অধিক সময় খড়দহে উনি অবস্থান করেছেন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু এবার খড়দহ থেকে আদি সপ্তগ্রাম আসছেন। এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, এই উদ্ধারণ দত্ত ঠাকুরের পিতা ছিলেন শ্রীকর দত্ত এবং মাতা ছিলেন শ্রী ভদ্রাবতী দেবী। ইনি ছিলেন নৈহাটি গ্রামের রাজার দেওয়ান। রাজকার্য উপলক্ষে ইনি যেখানে থাকতেন সেটা অদ্যাবধি উদ্ধারণপুর হিসেবে খ্যাত, পরিচিত। তো সেই খড়দহ থেকে আদি সপ্তগ্রাম আসছেন। এই যে আদি সপ্তগ্রাম যে স্থানটা, এটা মূলত ইন্ডিয়াতে হুগলি জেলার একটা স্টেশন। যারা ইন্ডিয়াতে গেছেন, আদি সপ্তগ্রাম নামে একটা স্টেশন এটা পাওয়া যাবে। সেই আদি সপ্তগ্রামে এসেছেন নিত্যানন্দ প্রভু সর্বগণ পরিকর পার্ষদগণদের নিয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন, সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম। সেই সপ্তগ্রামে ত্রিবেণী ঘাট আছে। এখানে ব্যাসাবতার বলছেন যে সেখানে সপ্ত ঋষির স্থান আছে এবং ত্রিবেণী ঘাট আছে। সেই ত্রিবেণী ঘাটের বর্ণনা দেখুন। পূর্বে সেই গঙ্গা তীরে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। সেই সপ্ত ঋষিগণ যারা তপস্যা করে গোবিন্দ চরণ পেলেন এবং
তিন দেবীর যেই স্থানে হইলেন মিলিত, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। ত্রিবেণী ঘাট কেন বলা হচ্ছে? তিন দেবীর সেখানে মিলন হয়েছে, জাহ্নবী, যমুনা এবং সরস্বতী। গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী ঘাট, সেই ত্রিবেণী ঘাটের বর্ণনা। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় যাহার দর্শনে। যে ত্রিবেণী ঘাটের দর্শন মাত্রে সমস্ত পাপ ক্ষয় হয়, এই বর্ণনা করছেন চৈতন্য ভাগবতে। দেখুন কি বর্ণনা করে চলেছেন। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে, রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। সেই ত্রিবেণীর তীরে নিত্যানন্দ প্রভু স্বীয় পরিকরগণে নিয়ে অবস্থান করছেন। আর কায় মন বাক্যে নিত্যানন্দের চরণ, অকই তবে ভজে দত্ত উদ্ধারণ। কায় মন বাক্যে নিত্যানন্দ প্রভুর চরণ সেবা করছেন সেই উদ্ধারণ দত্ত ঠাকুর। বলা হয়েছে জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর, জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। কি প্রকার বর্ণনা! নিত্যানন্দ প্রভু বড় পরম আনন্দে, সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে। বৃন্দাবন দাস ঠাকুর কি লিখেছেন? সেই ত্রিবেণী ঘাটে ভক্তগণদের নিয়ে, পরিকরদের নিয়ে স্নান করেছেন, যেখানে নিত্যানন্দ প্রভু স্নান করলেন পার্শ্বদের নিয়ে। সেই দেখুন, এই যে উদ্ধারণ দত্ত, এনার পরিচয়ও লেখা হয়েছে। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে। বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। সেই বণিক তারিতে নিত্যানন্দ অবতার। বণিক কুলকে উদ্ধারণ দত্ত ছিলেন সুবর্ণ ব্যবসায়ী, বাংলায় আমরা যেটা সহজে বুঝি স্বর্ণকার। সেই বণিক কুলকে পবিত্র করলেন নিত্যানন্দ প্রভু। কার মাধ্যমে? এই উদ্ধারণ দত্তের মাধ্যমে সমগ্র বণিক কুল পাবন হলো, পবিত্র হলো, যাতে কোনো সংশয় নেই। চৈতন্য ভাগবতের যা অক্ষর, কেমন বর্ণনা করে চলেছেন চৈতন্য ভাগবতে। বণিকের ঘরে ঘরে, সপ্তগ্রামে যতেক বণিকের ঘরে ঘরে, আপনে নিতাই চাঁদ কীর্তন বিহরে। সমস্ত বণিকের ঘরে ঘরে নিত্যানন্দ প্রভু তিনি সংকীর্তন আর বিচরণ করছেন। সংকীর্তনাবেশ, সংকীর্তনামৃত, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর শ্রীমুখোদ্গীর্ণ নামোচ্চারণ। সেই নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ বিনির্গলিত হরিনাম শোনার সৌভাগ্য যাদের, দেখুন কি বর্ণনা করে চলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। যতেক বণিক কুল নিত্যানন্দের চরণ, সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। বণিক কুলের কৃষ্ণ ভজন দেখিতে, মনে চমৎকার পায় সকল জগতে। নিত্যানন্দ প্রভু বড় মহিমা অপার, মূর্খ বণিক অধম যে কইল নিস্তার। সপ্তগ্রামে প্রভু যত কইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারীবর্ণিবার। সপ্তগ্রামে নিত্যানন্দ প্রভু যেই সংকীর্তনের হিল্লোল তুলেছেন, সেই সংকীর্তনে
এমন আবেশ, এমন আনন্দের রত্নাকর, সকলেই উন্মত্ত হচ্ছেন সেই আদিসপ্তগ্রামে যেই সংকীর্তন আনন্দ হলো, সংকীর্তনানন্দ, শত বছরেও তা বর্ণনা করা সম্ভব নয়, যেটা চৈতন্য ভাগবতে বর্ণন করলেন। এমন, এবং একথাও বললেন, পূর্বে যেন হইল শোক নদিয়া নগরে, সেই মতো হইল শোক আদি সপ্তগ্রামপুরে। যেমন সুখ ওই নদিয়া নগরীতে হয়েছিল, যেন ঠিক একই রকম সুখ এই আদি সপ্তগ্রামেও হচ্ছে। বলিয়ে আদি সপ্তগ্রাম কি, বলিয়ে উদ্ধারণপুর কি, বলিয়ে উদ্ধারণ দত্ত ঠাকুর কি, বলিয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু কি। সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীচরণে বারংবার সশ্রদ্ধ দণ্ডবোধ জ্ঞাপন করি এবং এই প্রার্থনা উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীচরণে, হে উদ্ধারণ দত্ত ঠাকুর, যেন কায়মন বাক্যে যেন গৌরপরায়ণ হতে পারি, যেন রূপ রঘুনাথ পরায়ণ হতে পারি, যেন গোস্বামী গ্রন্থ পরায়ণ হতে পারি, যেন রূপ রঘুনাথের সিদ্ধান্তে যেন প্রবেশাধিকার হয়। এই যে রূপ সনাতন যা লিখে গেছেন, এগুলো যদি না পড়ি, এগুলো যদি না শুনি, বড় দুর্ভাগ্য। শ্রীনিবাস আচার্য তৎকৃত ষড়গোস্বাম্য অষ্টকমে ষড়গোস্বামীর মহিমা লিখেছেন, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাম হিতকারিণো ত্রিভুবন মান্য শরণ্যাকরৌ। এই মহিমা লিখেছেন। Srinivas Acharya says, I uninterruptedly offer my obeisances to those Goswamis who are the supreme benefactor of humanity, mankind, who are the givers of shelter and extremely skilled in discerning various types of scriptures, and like bees intoxicated in the ecstasy of devotion at the lotus feet of Sri Radha Madhava. সেই ষড়গোস্বামীর বর্ণনা, তাদের মহিমা। অনেকের আবার মনে হতে পারে যে ব্যাসাসনে কি ইংরেজি হিন্দি এগুলো বলা উচিত? বলে 100 বার। বলে কেন? কারণ শুধু বাংলা ভাষাভাষীর লোকই তো আর পাঠ শোনে না, বিভিন্ন দেশ থেকে শোনে। এখন তো অত্যাধুনিক যুগ, অটোমেটিক ট্রান্সলেট হয়, বাংলা ভাষায় পাঠ হবে, ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। কত অত্যাধুনিক না! সকলেই তো একটু বুঝবে, সকলের বোঝার জন্যই। এটা কোনো প্রকার পাণ্ডিত্য প্রকাশের জাহির করার জন্য কিন্তু এই ইংরেজি বললাম না, এটা মূলত সকলের জন্যই। বিভিন্ন দেশ ইউটিউবে যখন আপলোড করা হয়, বিভিন্ন দেশই তো পায় ভিডিওটা। বাংলায় তো বললাম, কিঞ্চিত তারাও যেন একটু বুঝতে পারে। মূলত মোট কথা সকলের বোঝার জন্য, বোধগম্য হওয়ার জন্য, সর্বস্তরের সর্বভাষাভাষীর মানুষের জন্য। ये मुझे समझना है, सबको ही समझना है। श्रीमान महाप्रभु और अलग कोई नहीं, साक्षात श्री राधा माधव मिलितावतार, मिलित स्वरूप। ये मुझे समझना है। সেই শ্রীমান মহাপ্রভুকে যেন বুঝতে পারি,
যে তিনি অন্য কেউ নন, তিনি সাক্ষাৎ রাধা মাধব মিলিত তনু, রাধা ভাবোদ্যুতি সুবলিত কলেবর। সেই গৌরাঙ্গে যেন রাধা মাধবকে দেখতে পাই, এ কথা। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের নিকট এসে পবিত্র হলাম। কিন্তু পবিত্র হলে হবে কি? আপনারা তো অযাচিত করুণা করেন, কিন্তু আপনাদের করুণাটা, কৃপাটা আমি বুঝতে পারলাম না, আমি অনুভব করতে পারলাম না, আমি ধারণ করতে পারলাম না। আমি এতটা অযোগ্য। আমি যেন এই কৃপাটা যেন ধারণ করতে পারি। আপনারা তো সকলে কৃপা করতেই এসছেন, করুণারই মূর্তি আপনারা, সাক্ষাৎ কৃপার মূর্তিমন্ত বিগ্রহ। আপনাদের চরণে এসে পাবন হলাম। তো যাই হোক, প্রথমেও বলেছিলাম এবং শেষেও এই কথা, যে প্রতি বছর ভাগবত কথাবাচক হিসেবে, ভাগবত প্রবক্তা হিসেবে আমার মতন এক অযোগ্য, অযোগ্যাধম, চণ্ডালাধম, মূর্খাধমকে পরম শ্রদ্ধাভাজন কার্তিক দাদাজি তিনি নিমন্ত্রণ করেন। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, আগামী বছর আবার রইল আপনাদের সেবাভিলাষ, সেবা আকাঙ্ক্ষা। এতক্ষণ অবধি যারা আপনারা শ্রবণ করলেন এই শীতের রাতে, এত কষ্ট, আপনাদের প্রত্যেকের প্রতি বারংবার কৃতজ্ঞতা, ক্ষমা প্রার্থনা, কোটি কোটি দণ্ডবত জ্ঞাপন করছি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আগামী বছর, যদি গৌরহরি বাঁচিয়ে রাখেন, আবার রইল আপনাদের দর্শন আকাঙ্ক্ষা। আজকের মতো হরিকথার কিছু বলবে?